সেই জন্য বলছে, যিনি নিজ পুত্রের প্রতি মমতা করিলেন না, কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাহাকে সমর্পণ করিলেন, তিনি কি তাহার সহিত সমস্তই আমাদেরকে অনুগ্রহপূর্বক দান করিবেন না? তার একমাত্র পুত্র গুরু যিশুকে আমাদের জন্যই তিনি বলিদান করে দিলেন। যে একমাত্র পুত্রকে আমাদের জন্য বলিদান করে দিতে পারেন, তাহলে আমরা যেগুলো চাইবো পরমেশ্বর পিতা কি দিবেনি? তিনি আবার আমাদের মনোনীত করেছেন, হ্যাঁ, আত্মা দান করেছেন, সেই কথাই বলেছেন। তিনি কি তাহা হইতে সমস্তই আমাদেরকে অনুগ্রহপূর্বক দান করিবেন না? ঈশ্বরের মনোনীতদের বিপক্ষে যে অভিযোগ করিবে, ওই ঈশ্বরের মনোনীতদের বিপক্ষে কে অভিযোগ করিবে? তাহলে পরমেশ্বর পিতার সন্তান আমরা, পরমেশ্বর পিতা আমাদেরকে মনোনীত করেছেন, আর আমাদের প্রতি কে তার কাছে নালিশ করবে? যদি নালিশ করে কি হবে? নালিশ কি গ্রাহ্য হবে? কেন হবে না? মনোনীত করেছে। কে মনোনীত করেছে? পরমেশ্বর পিতা নিজে মনোনীত করেছে যে এ আমার সন্তান, এ পবিত্র সন্তান, এ কোনোদিন আমার ক্ষতি করতে পারে, কারো ক্ষতি করতে পারে না। আমি যদি বলি আপনার ছেলে আমাকে গালি দিচ্ছে, আপনার ছেলে চুরি করেছে, কি পরমেশ্বর বিশ্বাস করবে? তিনি আমাদের মনোনীত করে রাখছেন, আমার সন্তান। তাহলে সেই জন্য বলছে পরমেশ্বর পিতা প্রথমেই বাক্যে দিয়ে শিক্ষা দিয়ে দিচ্ছে যে তোমরা পবিত্র হও, যেন তোমার হয়ে কেউ আমার কাছে নালিশ না করে। যদি নালিশ করে কি হবে? তোমারও করবে নি, কার মন হবে? আমার মন হবে। বাক্যের দ্বারা আজকে কত সুন্দরভাবে শিক্ষা দিয়ে গেছেন পরমেশ্বর পিতা, বাক্যগুলোকে ধরবে সুন্দরভাবে।